Hello everyone, good morning and welcome back to our channel Anjali's Vlog. Anjali's Vlog এর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো ঘড়িতে এখন 8:30 বাজে আর আমরা কোথাও একটা রওনা দিয়েছি। কোথায় বলো তো? ওই যে দূরে দেখা গেল না, বাবা যাচ্ছে। বাবা হচ্ছে ছোট্ট গাড়িতে যাচ্ছে আর আমি যাচ্ছি আমার বর্মশায়ের গাড়িতে। বর্মশাই আর ছোট্ট দুজনে মিলে আমাকে আর বাবাকে বাস স্ট্যান্ডে ছাড়তে এসেছিল। তো আমরা পৌঁছে গেছি এখন সিটি সেন্টার। সিটি সেন্টার বলতে হয়তো বুঝতে পারছো, তোমরা হয়তো গেস করতে পেরেছো যে কোথায় যাচ্ছি বলো তো। আমার বিয়ে হওয়া প্রায় 13 বছর হতে চললো। তো 13 বছর ধরে গুরু বাবার সাথে পরিচয় বা বাবাকে দেখছি, যতদিন দেখা হয়েছে ততদিনই মা বলেছে, মানে আমার মায়ের কথা বলছি, মা বলেছে যে বাবাকে যাওয়ার কথা, কিন্তু বাবা কখনোই সময় করে উঠতে পারেনি বা যাওয়া হয়নি। তো এইবারে আমাকে বাবা কথা দিয়েছিলেন যে আমার সাথে কিন্তু আমার বাড়িতে যাবে, মানে আমার বাপের বাড়িতে। সেই উদ্দেশ্যেই কিন্তু রওনা হয়েছি আর সিটি সেন্টার হয়ে চলে এলাম কিন্তু এই যে বিডিও অফিসের মাঠ। বিডিও অফিসে পৌঁছে গেছি, মানে ঘর কিন্তু আর বেশি দূরে নয়। বাবা হন্তদন্ত করে হাঁটতে যাচ্ছে। কি যে মানুষ কি হাঁটতে পারে, আমি তো হাঁটতেই পারি না। বিডিও অফিস মাঠে চলে এসেছি। এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের অজানা নয়, কারণ তোমাদের অনেক বাড়ি দেখিয়েছি, কিন্তু এই জায়গা হতে পারে তোমাদের অজানা, কারণ দেখানো হয়নি। আসলে কি হলো তো, এটা হচ্ছে আমাদের আদি কালীবাড়ি, আর বলতেই পারো এটা হচ্ছে গাজন মন্দির। এখানে কিন্তু বাবা ভৈরবনাথ বিরাজমান, আর সামনেই তো গাজনের জন্য তো বাবা ভৈরব বুড়োকে আনা হয়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম তোমাদের তার দর্শনও করিয়ে দিই, তোমরাও সেই দর্শন প্রাপ্ত হও, আর আমিও সৌভাগ্যবশত আমরা কিন্তু বাবা ভৈরবনাথের দর্শন হয়ে যাবে। ওই যে দেখো, আজই এসছে বাবা ভৈরবনাথ, ফুলে ফুলে ভর্তি। ভালো করে তো দেখা যায় না বাবাকে। তো এই যে মন্দিরটার নিচেই কিন্তু ঠিক বাবা ভৈরবনাথ বিরাজমান লেখাই আছে, আর চারিপাশে তার সাঙ্গপাঙ্গ নিয়ে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু ধুনো পোড়ানো হয় পুরো জায়গাটা জুড়ে না। ওই যে হোলা আর ধুনোতে ভর্তি থাকে যখন গাজন হবে আর কি, যেদিনে গাজন হয় সেদিনে। আর আরও মন্দির আছে, তোমাদের সেটা ভালো করে ঘুরে ঘুরে দেখাই, কারণ এটা হচ্ছে আমাদের আদি কালীবাড়ি। অনেক বড় বড় মন্দির আছে। এটা হচ্ছে একটা শিব মন্দির, এটা কিন্তু খোলা থাকে না। আর ওই যে দেখো দেখা যায়, এটাও কিন্তু একটা শিব মন্দির। আর এই যে সামনে তোমাদের একটুখানি নিয়ে গিয়ে দেখাই এই মন্দিরটা। এটা হচ্ছে আমাদের আদি কালীবাড়ি বলছি না, ওই মা স্বয়ং এখানে বিরাজমান। মন্দিরের চূড়াটা দেখছো কত বড়। ওই যে দেখা যায়, জানি না কত দূর তোমাদের দেখাতে পারছি। ওই যে দেখো, দূর থেকে দেখা যাচ্ছে যে মায়ের মূর্তিটা। তো মা স্বয়ং এখানে বিরাজমান। আর এটাও ঠিক যে মা কিন্তু অনেক জাগ্রত, মায়ের অনেক রকমের কথা আছে এখানে। তো যাই হোক, আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। আর এই যে গাছের তলাটা দেখছো, এটা হয়ে সোজাসুজি পুরো জায়গা জুড়ে কিন্তু রাত গাজনের দিন প্রচুর ভিড় হয়। দাঁড়ানোর লোক মানে জায়গা পাওয়া যায় না, এত ভিড় হয়। তো আমরা সব দর্শন করে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই হন্তদন্ত করে যাচ্ছি এখন ঘরের দিকে। হ্যাঁ, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, কেননা যে আছে ধরবি। কে পড়েছে বাবা? এসো না, আছে যে আছে সে ঠিক মানে। কে এসছে নিয়েছো? হ্যাঁ ঠিক আছে বাবারে যাচ্ছি তো এসো বাবা, এসো, কিছু করবে না, এসো, কিছু করবে না, এসো বাবা। ভয় ওইখানে দাঁড়িয়ে না হাজার দাও, কিছু হয়নি। ওই দাদু হ্যাঁ চলো, বাবারি হয়েছো নাও লক্ষ্মী মেয়ে। বা তুমি নিয়ে যাবে কি খাচ্ছ? সিনেমা দেখবে, দেখ না, এসে পড়ে বাবা গেছে এখন সিনেমা দেখবে। না নিয়ে যাবো, আমি অমনি নিয়ে যাবো না। পাকা কলা আলাদা রকম খেতে লাগবে, আমি কেন নিয়ে যাবো এটা? না, হ্যাঁ চল, সামনে আছে।
দিয়ে দেবে তাহলে। ডাটাগুলো বুড়ে গেছে তো, পেড়ে দিয়েছ? ও ও, ওই ডাটাগুলোই বেশ ভালো লাগছিল খেতে। আমি দুদিন খেলাম ছেচকি। বসো, দেখছো? মনো বাজে মেয়ে, ভালো না, পচা, পড়ে যাবে ধূপা। ও মা, তুমি জবা ফুলের বলে দেখো গাছ, দেখো জবা ফুল। আর ইয়ে বললে আগের বার আমি নিয়ে যেতে ভুলে গেছি, নোংরা ঘাট চা। দেখ জবা ফুল আর কি হ্যাঁ নিয়ে যেতে নাই। কলা কান্দিটা দেখে নি একবার। হ্যাঁ বড় বড়ই তো হয়েছে মা, বড়ই তো হয়েছে। উপরটা হয়েছে। হ্যাঁ এই যে হয়েছে, কিন্তু মনে হচ্ছে পচে গেছে উপরটা। ওটা পচে গেছে, দেখো উপরটা পচে এসছে মা। ওইটা তুলো মা। পেকে এসছে। হ্যাঁ না, তোমরা নিয়ে যাবে, তোমরা নিয়ে যাবে। মনে খেয়ে নে, আবার মারিস না। না তুমি খাচ্ছ না কেন? খেয়ে নাও। ঝামেলা ওই ছোটগুলো আবার এই কাছে। ওই ছোটটা পেট, ওইটা বড় হয়েছে। এই ছোটগুলো বেশ বড় হয়েছে। ই বাবারে, যা কে এসছে রে? এই দেখ, কে বটে বলতো? কে বটে? ভালো আছো কাকু? কেন, কি হয়েছে? বাবারে, ঘন খিদে পাচ্ছে? ভালো তো, খাও ভালো তো। কিছুই দেখতে পাচ্ছ না? এই যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ঘুমালে বড় মানুষ দেখতে ডাটাগুলো বেশ, আগের বারে এলাম তখন বেশ ভালো হয়েছিল। এখন শুয়োপোকা, কালো শুয়োপোকাগুলো। চলো ঘর যাবো। শ্বশুরানি রাগ হয়েছে তাই খাওয়ানো হচ্ছে এইভাবে। বাবারে কাঁপছে, দেখো ঠ্যাং। হ্যাঁ এমনি করে। ছেলেই তো একদম 25 দিনে নিয়ে আসা হয়েছিল। ওই তো ওইখানে যাবে, ওইদিকে আছে নালি। দেখো এগুলো মানুষকে খাওয়ানো হয়? ওটা মানুষেরও অধম। ওই যে বকে দিয়েছে না, শুবে না, ও বসেই থাকবে বাবা। তোমার হাতটা কি শুকাবে নাকি? কখন থেকে খেতে বসে ওই সিনেমাতে লেগে গেছে। তুমি কি কাটতো? দাঁতগুলোকে বের করে খাচ্ছে কেমন দেখ। এমা কত কাঁপছে গো, অনেক কাঁপছে তাই তো, ভয়ে কাঁপছে না। চাটুরি। যাও এবার মুখটা ধুইলাম। কি জ্বালা রে। চুল ছাড়ে দিয়ে দেখি, এই চুলটা বাঁধো। দেখো আমার চুলটা কত সুন্দর করে বেঁধে দেবে মনে। কই ভালো করে ছাড়ি দাও। ভালো আছো কাকিমা? ভালো আছো? হ্যাঁ রয়েছি। ওই ঠান্ডা লাগাটা কমছে না। না আমি তো এসেছি গুরু বাবাকে নিয়ে।
বুড়ো বাবার জন্যই আসতে হয়েছে। এই তো কই দেখি চুলটাকে অত সুন্দর করে ছাড়াও, ছাড়াও, চিরুন নিয়ে এসো, চিরুন নিয়ে এসো, চুলটা ভালো করে ছাড়াও। দেখি মনও কত সুন্দর করে চুল ছাড়াতে পারে। চুল আছে দেখি, দেখো সিঁদুরটা কোথায় লাগিয়েছি। এবারে যাওয়ার সময় হয়ে গেল, 5টা আসতে চললো, 4:45, এখনো বাবা এলো না কেন কে জানে। আস্তে করে ছাড়াবি, আস্তে করে। লাগছে, লাগছে। কাটলে বেঁচে ছাড়ানো, বেশ ঠিক আছে। তুই একটু আলতা পরবি, লুচুরও পাগুলোতে একটু আলতা পরিয়ে দে, পরিয়ে দে লুচু, আয় আলতা পরবি তো। দেখ মনও পড়ছে আলতা। মনো, আমারও তুমি আলতা পরছো তো, মশা কামড়িছে ওকে। এবার ওটা ভুক ভাগ। মনো রে, আলতা পরবি? কে পরিয়ে দেবে আলতা? হ্যাঁ, ও মাম্মাটা আবার কে? মাম্মাম কই? ওটা মাম্মাম ওঠে, শাড়ি পরেছে, শাড়ি পরেছে আজকে। ওটা মাম্মাম আছে তো? না না, ওটা মাম্মাম না, ওটা মাসিমণি। না না, ওটা মাসিমণি, মাম্মাম নয়, এটা মাসিমণি। চালি পড়েছে মনো। লুজু আয় আলতা পড়বি, মোতা কামলায় নাই। দেখি দেখি আলতাটা ভালো করে পড়, পড়, সুন্দর পড়া। চটি করে দিবি, চটি, চটি করে দিবি। আগে আমরা চটি করে পড়তাম। সুন্দর পাড়া, আল্লাহ, বাহ খুব সুন্দর লাগছে। কিন্তু গুরু বাবা থাকলে তাই বলতো, বাহ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। কি সুন্দর লাগছে বাবা আলতাটা। না না, পড়ো পড়ো। নাপিত বুড়ি আলতা পড়াতে বসছে। অমনি করে পুরো পাটা ঢেকে দিস না, চুলকাবে গরমের দিন। চুচুরি, চুচুরি লাগছে। বন্ধুরা এই জাস্ট বাড়িতে এলাম, আর এখন ঘড়িতে এই জাস্ট বলবো না 15 মিনিট আগে এসেছি, ঠিক আছে। তো এলাম 8:30টার সময়, আর এখন 8:45 বাজে। আর মন্দিরে শুনতে পাচ্ছ ঢাক ঢোল ঘন্টা কাসর সব পাচ্ছে, কারণ হচ্ছে আজ তো অমাবস্যা, আর সাথে চন্দ্রগ্রহণ। এই সরি, হ্যাঁ তাই তো মনে হয়, চন্দ্রগ্রহণ না হয়, হ্যাঁ চন্দ্রগ্রহণই মনে হয়। তো গ্রহণ আছে, যাই হোক কোন গ্রহণ জানি না, বাট গ্রহণ আছে। তো এই কারণে আজ তো অমাবস্যা, কালী পুজো হচ্ছে, মন্দিরে ওই জন্য কাসর ঘন্টা বাজছে। আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এসে পরে প্রচুর ক্লান্তি। কি হয়েছে চোখের কোনায় কিছু বুঝতেও পারি না, ব্যথা করছে। তো যাই হোক খুব ক্লান্তি হয়ে গেছে। এরপর যাবো নিচে, গিয়ে এরপর দেখি বাবা কি করছে। বাবা তো এরপর শীতল দেবে ঠাকুরকে, আর শয়ন দেবে, তারপর নামগান করবে। যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো।